জালিমরা আমার চারপাশে ঘোরাফেরা করছে, কিন্তু আমাকে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। এটা আমার জন্য খুব কঠিন সিদ্ধান্ত। শত্রুকে সামনে পাওয়ার পরও নিজের তলোয়ারকে সঠিক সময় আসা পর্যন্ত নিয়ন্ত্রণে রাখাটাই হলো দক্ষতা। শত্রুকে পরাজিত করার একটা নির্দিষ্ট সময় থাকে। শত্রুই আপনাকে বীর বানায়, মহান যোদ্ধা বানায়। একবার আমার তলোয়ার খাপ থেকে বের হয়ে আসলে অত্যাচারীদের জীবনকে জাহান্নাম বানিয়ে দেব। নিষ্ঠুরতার অনেক ধরন আছে বাবা। তলোয়ারের জুলুমকে তার খাপ আটকায়, বেঈমানের জুলুমকে কৌশল দিয়ে, আর সম্পদের জুলুমকে সম্পদ দিয়েই আটকানো যায়। বেগের দক্ষতা প্রমাণ হয় অশুভ শক্তি কোন দিক দিয়ে আসছে তা বোঝার ক্ষমতা দিয়ে। নেতৃত্ব অনেক কঠিন দায়িত্ব। কুয়ায় নিক্ষেপ করা হয়েছিল ইউসুফকে, আগুনে নিক্ষেপ করা হয়েছিল ইব্রাহিমকে। আপনার কি মনে হয় কেন তাদের এই দুর্দশা দেয়া হয়েছিল? কুয়ার অস্তিত্ব না থাকলে ইউসুফ এবং পরীক্ষার অস্তিত্ব না থাকলে মানুষ থাকতো না। আল্লাহ নানা রকম উপায়ে মানুষের পরীক্ষা নেন। কেউ কুয়া থেকে ইউসুফ হয়, আর কেউ জান্নাতে থেকেও শয়তান হয়ে বিতাড়িত হয়। এই পরীক্ষা খুব কঠিন বাবা, খুব কঠিন। নেতা হতে হলে আপনি ধোঁকার সম্মুখীন হবেন। ন্যায়ের পথে চলার এই প্রতিদান এমনই। ফাঁদ থেকে মুক্তি পাওয়া শিখতে হলে আপনাকে প্রথমে ফাঁদে পড়তে হবে। আনুগত্য এবং সততা উপলব্ধির জন্য আপনাকে বিশ্বাসঘাতকতার অভিজ্ঞতা অর্জন করতে হবে। তখনই কুয়া বেয়ে আপনি উঠতে শিখবেন এবং নিজের ভূখণ্ডের সুলতান হতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ সর্বদা আপনার সহায় হন। আল্লাহ আপনাকে শক্তি দিন এবং আপনার হৃদয়ে সাহস আর স্বচ্ছতা দান করুন। হে আল্লাহ, আমাদের পবিত্র যুদ্ধের পথে শত্রুদের ফাঁদগুলো ধ্বংস করে দিন। শত্রুদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের তলোয়ারে আপনি জুলফিকারের শক্তি দান করুন এবং আমাদের হৃদয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মতো সাহস সঞ্চার করুন। যারা আমাদের ঐক্য এবং ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন করতে চায় তাদেরকে সেই সুযোগ থেকে বঞ্চিত করুন। আমরা শুধুমাত্র আপনার কাছ থেকে সাহায্য চাই এবং আপনার শরণাপন্ন হতে চাই। নিশ্চয়ই আপনি বঞ্চিত করবেন না আল্লাহ।